ভাবুন তো, বিশ্বের দুটি সবচেয়ে শক্তিশালী পারমাণবিক দেশ যদি অস্ত্র নিয়ন্ত্রণের চুক্তি বাতিল করে ফেলে, তখন কি হতে পারে? ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা আর রাশিয়া হাজার হাজার পারমাণবিক অস্ত্র জমা করেছিল, কিন্তু সেই ভয়ঙ্কর প্রতিযোগিতা থামাতে কিভাবে জন্ম নেয় নিউ স্টার্ট চুক্তি? 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগে ইউএসএ আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রথম স্টার্ট ট্রিটি সই হয়। এর লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র কমানো। এরপর 2002 সালে সোর্ড ট্রিটি আসে, যা অস্ত্র আরও কমানোর চেষ্টা করে। এই ধারাবাহিকতার ফল হল 2010 সালের নিউ স্টার্ট ট্রিটি। তখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই চুক্তি সই করেন। 2011 সালে এটি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী দুই দেশ সর্বোচ্চ 1550টি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড রাখতে পারবে, আর নির্দিষ্ট সংখ্যার বেশি ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান মোতায়েন করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিয়মিত পরিদর্শন আর তথ্য বিনিময়, যাতে দুই দেশের মধ্যে বিশ্বাস থাকে। 2021 সালে এই চুক্তির মেয়াদ 5 বছর বাড়ানো হয়, কিন্তু 2026 সালে এর সময় শেষ হয়ে গেছে। এখন বিশ্বের দুই বড় পারমাণবিক শক্তির উপর কোনো বড় নিয়ন্ত্রণ চুক্তি নেই। এখন প্রশ্ন, ইতিহাস কি আবার নিজেকে লিখবে? বিশেষজ্ঞরা বলছেন, নতুন চুক্তি না হলে পারমাণবিক প্রতিযোগিতা আবার বাড়তে পারে। নিউ স্টার্ট চুক্তি আমাদের শেখায়, আলোচনা আর চুক্তি পারে বড় সংঘাত ঠেকাতে। ভবিষ্যতে কি হয় জানতে আর এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট পেতে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।